আসসালামু আলাইকুম, নোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত কয়েকদিন ধরেই বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে Realme ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন, Realme 7i এবং Realme 7 Pro। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাই Realme 7i কিনবো নাকি Realme 7 Pro কিনবো? আজকের ভিডিওটি দেখার পর আমি মনে করি আপনাদের এই কনফিউশন থাকবে না। আজকের ভিডিওতে Realme 7i এবং Realme 7 Pro এই দুইটা মোবাইলের মধ্যে কম্পেয়ার করব, সেই সাথে দেখাবো কোনটার দাম কত এবং কোনটার কোন দিকটা ভালো এবং কোন দিকটা দুর্বল। চলুন শুরু করছি আজকের ভিডিও শুরুর আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমরা দেখব Realme 7i এবং Realme 7 Pro এর মধ্যে কতটুকু পার্থক্য এবং কোন কোন বিষয়ে পার্থক্য রয়েছে। প্রথমে আমি বলছি Realme 7i এবং Realme 7 Pro দুইটা মোবাইলই 2020 সালে লঞ্চ হয়েছে। Realme 7i 17 সেপ্টেম্বর 2020 অ্যানাউন্স হয়েছে এবং রিলিজ হয়েছে 18 সেপ্টেম্বর 2020। অ্যানাউন্সের একদিন পরেই এটা রিলিজ হয়েছে এবং Realme 7 Pro 2020 সালের সেপ্টেম্বরের 3 তারিখে অ্যানাউন্স হয়েছে এবং রিলিজ হয়েছে ওই মাসেরই 14 তারিখে। Realme 7i এবং Realme 7 Pro দুইটা মোবাইলই অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 10 Realme UI। এবার বলছি দুইটা মোবাইলের ডিসপ্লে কোনটার কেমন। Realme 7i এর ডিসপ্লে হচ্ছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং Realme 7 Pro এর ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। বুঝতেই পারছেন 7i এর থেকে 7 Pro এটার ডিসপ্লেটা অনেক ভালো। ডিসপ্লে সাইজে যদি আমরা আসি, স্ক্রিন সাইজের দিক থেকে Realme 7 Pro থেকে Realme 7i কিছুটা এগিয়ে রয়েছে, কারণ Realme 7 Pro তে স্ক্রিন সাইজ হচ্ছে 6.4, অপরদিকে Realme 7i এর স্ক্রিন সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। Realme 7i এর ওজন কিছুটা বেশি, কারণ মোবাইলের সাইজটা যেহেতু একটু বড়। Realme 7i এর ওজন হচ্ছে 188 গ্রামস, অপরদিকে Realme 7 Pro একটু হালকা বা লাইট ওয়েট, এটার ওজন হচ্ছে 182 গ্রামস। Realme 7i অরোরা গ্রিন এবং পোলার ব্লু এই দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। Realme 7 Pro যেটা মিরর ব্লু এবং মিরর সিলভার এই দুটি কালারে পাওয়া যাচ্ছে। Realme 7i এর ফ্রন্ট সাইডটা গ্লাস হলেও ব্যাক সাইড প্লাস্টিক এবং ফ্রেমটাও প্লাস্টিক। অপরদিকে Realme 7 Pro ফ্রন্ট সাইডটাও গ্লাস, ব্যাক সাইডও গ্লাস, শুধুমাত্র ফ্রেমটা প্লাস্টিক। Realme 7i 468GB RAM এর ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং ROM 64 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। অপরদিকে Realme 7 Pro 6GB এবং 8GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, ROM 128 এবং 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এবার হয়তো ভাবছেন Realme 7i এবং Realme 7 Pro এই দুটার মধ্যে চিপসেট কোনটার ভালো এবং কোনটা দিয়ে গেমস খেলা যাবে। বর্তমানে প্রায় মোবাইলে কম বেশি সবাই গেমস খেলেন, তো এজন্য গেমস খেলার জন্য কোন মোবাইলটা ভালো হবে সেটা জানার জন্য আমাদের জানতে হবে চিপসেট কেমন। Realme 7i এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 662। আপনারা জানেন যে এই চিপসেটটি অনেক দুর্বল, শুধুমাত্র মোবাইলের সাধারণ কাজগুলো করা যায় এমন একটি চিপসেট এটি। অপরদিকে Realme 7 Pro তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 720G। এই চিপসেটটি তুলনামূলকভাবে অনেকটাই ভালো, আপনি এই মোবাইলে চাইলে খুব সহজে এবং খুব স্মুথলি গেম খেলতে পারবেন। প্রসেসরের ক্ষেত্রেও Realme 7 Pro Realme 7i এর থেকে এগিয়ে, কারণ Realme 7i এ ব্যবহার করা হয়েছে 2 GHz এর অক্টা-কোর প্রসেসর। অপরদিকে Realme 7 Pro তে ব্যবহার করা হয়েছে 2.3 GHz এর অক্টা-কোর প্রসেসর। এবার হয়তো ভাবছেন ক্যামেরাটা কেমন হবে, কোন মোবাইলের ক্যামেরাটা কেমন হবে। Realme 7i এর ক্যামেরা হচ্ছে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেম ভাবে Realme 7 Pro তেও রয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। দুইটা মোবাইলই সাপোর্ট করবে অটো ফোকাস এবং এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। ভিডিও রেজুলেশন কেমন হবে সেটা আমি এবার বলছি। Realme 7i এর ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p, তার মানে 7i দিয়ে আপনি 30 fps এ এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। অপরদিকে 7 Pro দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ। বলার অপেক্ষা রাখে না যে এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো একটা ফিচার এটি। বুঝতেই পারছেন Realme 7i এর থেকে Realme 7 Pro ভিডিও অনেক ভালো। তাই যদি আপনার ভিডিও করার জন্য মোবাইলটা কিনতে হয় তাহলে আপনার জন্য Realme 7 Proটা হবে ভালো, কারণ Realme 7i অনেকটাই দুর্বল এই দিক থেকে। মেইন ক্যামেরা সম্পর্কে জানতে পারলেন, এবার ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বলি।
ফ্রন্ট ক্যামেরা হচ্ছে Realme 7i এর 16 মেগাপিক্সেল, অপরদিকে Realme 7 Proর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। বুঝতেই পারছেন অনেক এগিয়ে রয়েছে এই দিক থেকে। Realme 7i এবং Realme 7 Pro দুটোতেই রয়েছে ব্লুটুথ 5.0, দুইটাতেই রয়েছে ওয়াইফাই হটস্পট। Realme 7 Proতে NFC থাকলেও Realme 7i এ থাকছে না NFC। Realme 7i এবং Realme 7 Pro দুইটাতেই USB Type-C। Realme 7i এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে রিয়ার মাউন্টেড মানে পেছনের দিকে, এবং Realme 7 Pro এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সামনের দিকে আন্ডার ডিসপ্লে। Realme 7i এবং Realme 7 Pro ব্রাউজারের দিক থেকে HTML5 সাপোর্ট করলেও দুইটার কোনোটাই সাপোর্ট করবে না জাভা। এবার ব্যাটারির দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে Realme 7i ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার যে ব্যাটারি, অন্যদিকে Realme 7 Proতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এদিক থেকে Realme 7 Pro থেকে Realme 7i কিছুটা এগিয়ে রয়েছে। দুইটা মোবাইলের কোনোটাই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না, দুইটা মোবাইলেই কুইক চার্জিং সাপোর্ট করবে। তবে Realme 7i এর জন্য 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জিং এর জন্য দেয়া হয়েছে ফাস্ট চার্জিং 18 ওয়াটের একটি চার্জার, যেটা মোটেও পারফেক্ট না আমি মনে করি। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ফাস্ট চার্জিং এর জন্য কমপক্ষে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার হলে ঠিক ছিল। অপরদিকে Realme 7 Proর 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফাস্ট চার্জিং এর জন্য দেয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দিস ইজ অসাম। আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে। 4500 অ্যাম্পিয়ারের জন্য 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। Realme 7i এবং Realme 7 Pro দুইটাতেই রয়েছে ডুয়াল সিম, ন্যানো সিম এবং ডুয়াল স্ট্যান্ড বাই, অর্থাৎ একই সাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন, এবং দুইটি মোবাইলেই রয়েছে একটি করে এসডি কার্ড স্লট। এতক্ষণ যা কিছু বললাম সবকিছুই মোবাইলের স্পেসিফিকেশনের মধ্যে। এবার আমরা জানবো মোবাইলের কোনটার দাম কত। Realme 7i 8GB র্যাম এবং 128GB ROM এর যে মোবাইল অফিসিয়াল প্রাইস 18,990 টাকা। Realme 7 Pro 6GB র্যাম 128GB ROM অফিসিয়াল প্রাইস হচ্ছে 27,990 টাকা। তবে আনঅফিসিয়াল একটা অনেকটাই কম আছে, তবে আমি মনে করি আনঅফিসিয়াল মোবাইল না কেনাই ভালো, কারণ খুব তাড়াতাড়ি বাংলাদেশে আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনার মনের যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।